প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইয়ার পান্ডা চ্যানেল। এই চ্যানেলটি পিবি স্টাডি ক্লাসের নামে বলছে যে সে তার নোটস চুরি করে বিক্রি করেছে। তোমরা অনেকেই ইএনভিএস পিবি স্টাডি ক্লাস থেকে নোটস সংগ্রহ করেছো এবং অনেকেই তোমরা যখন এই পিবি স্টাডি ক্লাসের থেকে নোটস সংগ্রহ করতে চাইছিলে তখন তোমাদের পরিষ্কার বলা হয়েছিল পিবি স্টাডি ক্লাস থেকে যে এখন নোটস দেওয়া সম্ভব নয়, রেডি হয়নি। তো অনেকেই রিকোয়েস্ট করি, স্যার আমরা কয়েকজন বলেছো যে স্যার আমরা একটি অন্য জায়গা থেকে নোটস কিনেছি, নোটস কিনে স্যার কিছুই বুঝতে পারছি না। অনেকেই পাঠিয়েছে, সেই প্রমাণপত্রগুলো আমার কাছে আছে। আমি তখন বলেছিলাম যে তোমরা যেখান থেকে কিনেছো সেখানে তোমরা বলো, আমাকে বলে লাভ নেই। তো আমি তোমাদের যে নোটসটা দিয়েছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখবে তোমাদের যে নোটসগুলো আমি দিয়েছিলাম একদম কম রিমান্ডে, যেখানে ইয়ার পান্ডা একটি চোর ধান্দাবাজ নিজে সে লোককে বলছে ব্যবসা করতে নেমেছে, গজিয়ে ওঠা নতুন গজিয়ে ওঠা চ্যানেল, যে বলে আমি মনিটাইজেশন নিয়ে নিই, ক্যালকাটা ইউনিভার্সিটির লোগো কপি করে সেগুলোকে নিয়ে বলছে এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল চ্যানেল নয়, এটা অরূপের একটা ধান্দাবাজি চ্যানেল। সেই ধান্দাবাজি চ্যানেলে কী হচ্ছে না, প্রলোভন দেখিয়ে বই থেকে কপি করে হুবাহু কপি করে, ঠিক আছে কপি করতে পারেন, ভালো করে কপি করুন, সে কপি করে একটা ইকোনমিক্সের সাবজেক্ট, ঠিক আছে এই ইকোনমিক্সের সাবজেক্ট আপনি তো নোটস সবাইকে বিক্রি করেছেন, আমাদের অনেক স্টুডেন্টে পাঠিয়েছে, কই আমি তো ইকোনমিক্সের কাউকে নোটস বিক্রি করিনি, আমাকে অনেকে ইকোনমিক্সে বলে গেছে স্যার সাজেশন দিয়ে নিয়ে দেন, আমি ইকোনমিক্সে দিইনি। এবারে আপনি তো দিয়েছেন, আপনি না তুমি তো দিয়েছো, অরূপ দে, ঠিক আছে তোমার ফেসবুকে বেশ গজিয়ে ওঠা একটা গ্রুপ তৈরি করেছো তুমি, তুমি তোমার নিজের সাবজেক্ট কী পড়াও সেটা জানো ভালো মতো, জানো না। কী আছে তোমার কাজ, এই চ্যানেলটার কাজ কি, ইয়ার পান্ডার বই থেকে কপি করে, ঠিক আছে বাজার চলতি বইগুলো নিয়ে বানিয়ে 449-এ ইএনভিএসের নোটস বিক্রি করছেন, 400-500 টাকায় ইকোনমিক্সের নোটস বিক্রি করছেন, যে নোটসগুলো একদম যারা কিনছে তারা ঠকছে বই, আর কিছু উপকারে লাগছে না। আমি তোমাদের ইএনভিএসের যে নোটস দিয়েছিলাম, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে তোমাদের নোটসে, তার নোটসটা এখন জানি না আবার কপি করে ঢুকিয়ে দিতে পারে, ঠিক আছে সে এমন সূক্ষ্মভাবে কপি করছে, যদি পিবি স্টাডি ক্লাস কপি করতো তাহলে এত প্রমাণ রাখতো না। হ্যাঁ, আমি আমার নাম্বার দিয়ে তোমার থেকে নোটস কিনেছি, তার কারণ একটাই, আমি নিজের পয়সা খরচা করে স্টুডেন্টদের বাঁচানোর জন্য, যে কত জঘন্যতর নোটস আমাকে স্টুডেন্ট, আমি তো স্টুডেন্টদের থেকে বললেই, কোনো একটা স্টুডেন্টকে বললেই ইয়ার পান্ডার থেকে নোটস কিনে আমি ধরতে পারতাম, কিন্তু ধরিনি। আমি নিজে দেখেছি যে কতটা চিটিংবাজ মানুষ হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, নামতে পারে স্টুডেন্টদের ঠকানোর জন্য, জঘন্যতর নোটস বানিয়ে বাজারে বেশি দামে বিক্রি করে, ঠিক আছে চালিয়ে যাচ্ছে। যে কিনা ইংলিশ টিচার, সে গুগল বানাম স্পেলিং লিখছে, ব্যক্তিগতভাবে ফেসবুকে আক্রমণ করছে, কারণ একটাই, পিবি স্টাডি ক্লাস যেহেতু ফ্রি অফ নোটস দেওয়া শুরু করেছে আর বলেছে যে তোমাদের ফ্রিতে নোটস দেবে বা কম রেমুনারেশনে 50-60 টাকায় নোটস দেবে, বা ফ্রিতে যবে থেকে নোটস দেওয়া শুরু করেছে তবে থেকে ওনার ইয়েতে লেগে গেল যে আমি আমার নোটস কী করে এবার বিক্রি করব। যদি 60-70 টাকায় পিবি স্টাডি ক্লাস দিয়ে দেন, ঠিক আছে সে অভিজ্ঞ পণ্ডিত, তার নোটস বলে কিনে বিক্রি করছি, নোটসটা মিলিয়ে দেখো, তোমাদের স্টুডেন্টদেরও বলছি নোটসটা মিলিয়ে দেখো, পিবি স্টাডি ক্লাস নোটস আগে প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, যারা নিয়েছো তার নোটসের থেকে তার থেকে একটু পাঠাতে বলো গ্রুপে বা কোনো জায়গায়, তার নোটসের সঙ্গে আমার নোটস মিলিয়ে নাও, ঠিক আছে তৈরি করা, তার মতো একটা বই থেকে নিয়ে কপি করে গুগল থেকে সার্চ করে কপি করে, ঠিক আছে দিয়ে দেওয়া নেই। সে আমাকে ব্লেম করছে গুগল থেকে বলে আমি কপি করে দিচ্ছি। তো ভারতীয় সংবিধানের ধারা যদি বই না থাকে তুমি কোত্থেকে পাবে মশাই, তুমি কোত্থেকে পাবে? স্টুডেন্টদের তো হেল্প করতে হবে, ইন্টারনাল এক্সাম তাদেরকে তো দিতে হবে, তাদেরকে অনেকে যারা স্মার্ট স্টুডেন্টরা রয়েছে তারা সেগুলো পেয়ে যায়, অনেকে পারে না, কাজকর্ম করে, তারা রাত্রি 10টার সময় 11টার সময় এসে খাটুনি খেটে তারপর কিছু নোটস চায়, ঠিক আছে। আমি পিবি স্টাডি ক্লাস, যদি তোমাদের মনে হয় আমি তোমাদের ঠকিয়েছি বিগত 4 বছর ধরে, অন্যের নোটস নিয়ে আমি তোমাদের বেচেছি, অন্যের নোটস যেখানে 400-500-600 টাকায় বিক্রি হচ্ছে সেখানে আমি তোমাদের 120 টাকা 140 টাকা বিনিময়ে তোমাদের নোটস তুলে দিয়েছি, অনেককে আমি ফ্রি অফ কস্টে নোটস দিয়েছি, যারা দুস্থ স্টুডেন্ট যারা পারছে না পয়সার অভাবে পড়তে, তাদেরকে ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছি। তারা যদি শুনে থাকো তারা এই প্রোটেস্টগুলো করো, প্রতিবাদগুলো করো। এর একটাই কাজ, পিবি স্টাডি ক্লাসকে নামিয়ে, পিবি স্টাডি ক্লাসের নামে বদনাম ছড়িয়ে,
ঠিক আছে? এই ফোন নাম্বার দিয়ে এই দিয়ে আমার প্রোফাইল, ফেসবুক থেকে প্রোফাইল নিয়ে করছে, আমি তাকে মানহানির কেস দিতে পারি। এটুকু তার জ্ঞান বুদ্ধি নেই? সে আমার প্রোফাইল নিয়ে করছে, তার প্রোফাইল নিয়ে আমি কী করেছি? তার ফেসবুকে নিয়ে আমি কিছু করেছি? সে ফেসবুকে গিয়ে সোশ্যাল মিডিয়াতে নিয়ে কাদা ছেটাচ্ছে একটা টিচারের নামে। তার কোয়ালিফিকেশান কী? সে কোথা থেকে নোটস পাচ্ছে? এদিক ওদিক থেকে নোটস দিয়ে তোমাদেরকে চড়া দামে বিক্রি করছে। আমার পিভি স্টাডি ক্লাসের নোটস বিগত 4-5 বছর ধরে তোমরা নিয়ে আসছো। সে কোথায় ছিল? এই অরূপ দে, তুমি কোথায় ছিলে? তোমার চ্যানেল কোথায় ছিল? সিসিএফের সিলেবাস যে চেঞ্জ হয়েছে তখন তুমি এসছো গজিয়ে ওঠা চ্যানেল। পিভি স্টাডি ক্লাসকে নামিয়ে নিজের নোটসের বাজার তৈরি করবে। ঠিক আছে? আমি স্টুডেন্টদের কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু পরীক্ষা, আমি তোমাদের আজকে সাজেশান দেওয়ার জন্যই দিয়েছি। আমি তোমাদের 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেবো, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে? কে ধান্দাবাজ আর কে ব্যবসা করতে নেমেছে, ঠিক আছে, স্টুডেন্টরাই বিচার করবে। ঠিক আছে? আর যদি তোমাদের মনে হয় পিভি স্টাডি ক্লাস জোর কি দামে নোটস বিক্রি করেছে, সেই নোটস তোমার কাজে আসেনি, তাহলে আমি বলছি তোমাদের পিভি স্টাডি ক্লাসে তোমার কাছে তোমরা থাকতে হবে না। তোমরা অন্য জায়গা থেকে নোটস নাও, ঠকে তারপর তোমরা পিভি স্টাডি ক্লাসের কাছে আসো। যখন সাপ্লি পেয়ে লোক শয়ে স্টুডেন্ট যখন আমাকে জিজ্ঞেস করে স্যার সাপ্লি পেয়েছি, আপনার চ্যানেল তখন ফলো করিনি, ঠিক আছে, তখন এই পিভি স্টাডি ক্লাস তাদের অক্লান্ত পরিশ্রম করে তাদের দিয়েছে। পিভি স্টাডি ক্লাস অন্যের নোটস চুরি করার দরকার পড়ে না, নিজে খেটে তৈরি করে নোটস। প্রমাণ দেখাও। হ্যাঁ, নোটস কিনেছি, কারণ একটাই, নোটস তোমার থেকে কেনা হয়েছে। আর যদি আমি চুরি করতে চাইতাম, এত প্রমাণ রাখতাম না। এটা বোকার মতো যে পোস্টগুলো করা হচ্ছে না, এগুলো নোংরামো আর কাদা ছেটানো। তুমি টিচারের নামে কলঙ্ক। যদি টিচারই হতে, একটা টিচারের নামে অত বাজে কথা বলতে পারতে না। আর তুমি যদি টিচার হতে, স্টুডেন্টদের কথার আগে ভাবতে। ঠিক আছে? টিচারের বিন্দুমাত্র তোমার কাছে টিচারের টিটা তোমার পক্ষে যায় না। ঠিক আছে? একজন সিভিল ইঞ্জিনিয়ারের দিয়ে সে নেমে পড়েছে নোটস বিক্রি করতে। পুরো টোটালটাই বাজার করতে এসছে, ব্যবসা করতে এসছে। আমি তোমাদের লিখে দিতে পারি, ব্যবসা ছাড়া আর কিছুই করবে না। ওর কাজ হচ্ছে টিচারদের সঙ্গে আলাপ আলোচনা করে, কালেক্ট করে বা তাদের থেকে নোটস কিনে নিজে চড়া দামে বিক্রি করে। তাই জন্য তার স্বার্থে ঘা লাগছে। যখন পিভি স্টাডি ক্লাস ফ্রিতে যখন নোটস দেওয়া শুরু করবে বলেছে, তাই জন্য তার আর দিচ্ছে, তখনই তার স্বার্থে ঘা লাগছে। সে জানে যদি এইভাবে না চালাই, আমার অস্তিত্বই চলে যাবে, আমি নোটস বিক্রি করতে পারবো না। আমাকে তখন চ্যানেল মনিটাইজেশন বাধ্য হয়ে করতে হবে, কারণ ইনকাম হবে না তো, কারণ রেমুনারেশন আসবে না। আর কারণ নোটস চুরি করে আমার, সে তো বিকমের দেয় না। অরূপ দে, তুমি তো বিকমের কিছুই দাও না, তো বিকমেরটা আমার চলছে কী করে? ঠিক আছে? ইকোনমিক্সে তুমি যে নোটসটা দিয়েছো না, আমার থেকে চাহিদা নির্ধারণকারী বিষয়, চাহিদার সূত্রগুলো একটু বুঝে যাবে ভালো করে, তারপর লোককে স্টুডেন্টদের নোটস দেবে। 400 টাকার নোট যে বিক্রি করেছো না, সেই 400 টাকার নোট যে স্টুডেন্টগুলো আমাকে পাঠাচ্ছে, ঠিক আছে, সব আমি তুলে পাঠাতে পারি। নোংরামো করার ইচ্ছা আমার নেই। আর যদি নোংরা তোমার নামতে পারো, চলো আমিও নামবো তোমার সাথে। স্টুডেন্টদের নিয়ে আমি ব্যবসা করতে দেবো না। আর পিভি স্টাডি ক্লাস প্রত্যেকটা স্টুডেন্টকে বলছে, ফ্রি অফ কস্টে যদি নোটস পেতে চাও, পিভি স্টাডি ক্লাস তোমরা থেকো, ফ্রি অফ কস্টে তোমরা নোটস পাবে। সেই নোটস তোমরা অন্যান্য টিচারের নোটস থেকে মিলিয়ে নেবে। ঠিক আছে? কতটা ডিফারেন্স, কতটা আলাদা তোমরা নিজেরাই দেখবে। ঠিক আছে? নোটসগুলো মিলিয়ে দেখবে। বিকমের তোমরা যে সাজেশান করছো, বিকমেরও আমি সাজেশান দিয়েছি। বিকমের কোথায় ইয়ারপান্ডা, তুমি কোথায় বিকমের সাজেশান দিয়েছো? দেখো, কোনো টিচার পাও নাকি তার থেকে টুকেটাকে দিয়ে দেবে? ঠিক আছে? তোমার তো কাজটাই ওইটা। আবার পরের বছর তুমি সেটাও শুরু করবে। যেই সাবজেক্টে বেশি ভিউ হয় সেই সাবজেক্টের নামতে শুরু করে দাও। ঠিক আছে? পার্সোনাল, ব্যক্তিগতভাবে টিচারের নামে কাদা ছেটাচ্ছে। একটা টিচারের বিন্দুমাত্র, মানে বলে না এডুকেশনে আছে না শিক্ষকের গুণাবলী, শিক্ষকের যে গুণাবলীগুলো থাকার মধ্যে, তার মধ্যে একটা মাত্র গুণাবলী নেই। যদি গুণাবলী থাকতো, তাহলে অন্য টিচারের নামে ওপেনলি এইভাবে সোশ্যাল মিডিয়াতে বলতো না। যাই হোক, তোমাদের পরীক্ষা সামনে, তোমরা দেখো। আর যদি পরীক্ষার পর আমি তোমাকে চ্যালেঞ্জ করি, তুমি পরীক্ষার পর কত নামতে পারো আমিও দেখবো। আমিও দেখি তুমি কত নামতে পারো। চলো, আমিও তোমার সঙ্গে দেখি। ঠিক আছে? না তুমি ইউটিউবে থাকবে, না আমি থাকবো। আর আমার অনলাইন করে কোনো, আমার অফলাইনে যথেষ্ট আমার যা ইনকাম আমার চলে যায়। তোমার মতো নয় গজিয়ে ওঠা কয়েক মাসের চ্যানেল। ঠিক আছে? আমার চ্যানেল থেকে ইনকামের দরকার নেই, কিন্তু স্টুডেন্টদের নিয়ে ব্যবসা করতে দেবো না। ঠিক আছে? যদি সাহস থাকে, ফ্রি অফ কস্টে নোটস দেওয়া সেকেন্ড সেমিস্টার দিয়ে শুরু করো। দেখি কত স্টুডেন্টদের নোটস ফ্রিতে দিতে পারো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি দেবো। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ফ্রি অফ নোটস কোর্স দেবো। ইনফ্যাক্ট আজকে থেকেই শুরু হবে এই ফ্রি অফ কোর্সের নোটস দেওয়া।
তোমরা শুনে নাও। ইতিহাসে তোমাদের 20 নম্বরের আমি যে প্রশ্নগুলোর কথা বলেছিলাম, সেই 20 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ইম্পর্টেন্ট 20 মার্কস কোশ্চেন। প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানে গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি, এটি ডবল হয়ে গেছে, এটি প্রধান কারণগুলো পড়ে নেবে, ঠিক আছে। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো আলোচনা করো, এই প্রশ্নটা পড়বে, ঠিক আছে। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। আর্য সমস্যা বিশ্লেষণ করো। মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল। ঋক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। তামিলকাম বলতে কী বোঝো। প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এই যে 12টি প্রশ্ন আমি দিলাম, এই 12টি প্রশ্ন তোমরা 20 নম্বরের জন্য পড়ে যাও। এই 12টি থেকে আমি আশা করি তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা 2021-এর অনার্সের যে প্রশ্নপত্রটি সিবিসিএস সিস্টেমে হয়েছিল, সেখানে 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছিল, সেই 10 নম্বরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন, 2 থেকে 3টি প্রশ্ন আমি মনে করি তোমাদের কিন্তু কমন পাবে, রিপিট হবে, ঠিক আছে। 21-এর প্রশ্ন অনার্সের, ভালো করে শুনে নাও, ঠিক আছে। প্রশ্নগুলো করো, ঠিক আছে। আর তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের কোনো সাজেশানও দরকার পড়বে না, তোমরা শুধু 2021-এর জেনারেল আর অনার্সের 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আর 5গুলো রয়েছে সেটা দেখে যাও। তারপর তোমরা সিসিএফের পরীক্ষার যে ইতিহাসের প্রশ্নপত্র পাবে তার সঙ্গে মিলিয়ে নেবে আর এই সাজেশানটাও মিলিয়ে নেবে, দেখে নেবে কতটা মিল আছে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।